এই ছিঁড়ে যাবে তো প্লাস্টিকটা। কি আছে প্লাস্টিকটা? খোল দেখি। এই শুরু করছে, এর জন্য আমি আসি না। তুই খোল প্লাস্টিকটা। এটা কি? পার্ফিউমটা খুলে দিচ্ছি, দেখবি শুধু। এটা ধর, আর এই একটা তোর ভিডিও আমি বার করি। তারপর ওই পার্সেল, আমার পার্সেল এসছে, ওটা রাখবি? আমি না, আমি বেরোয় যাবো এখনই। তোমরা কেমন? পায়েল মন পাখি চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আজকে ভিডিওটা ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। তো হ্যালো এভরিওয়ান, পায়েল মন পাখি চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। এই সবে ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে ব্রাশ টাশ করে এখন চা খেতে বসেছি। আজকে তো রং খেলা, হোলি, দোল। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তোমরা। আমি অনেক ঘুরবো আজকে, মজা করব, আনন্দ করব। কোথায় যাচ্ছি, কি করছি, কি খাচ্ছি, আর কে কে আছে আমার সাথে সবটাই দেখতে পাবে তোমরা। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আমার বন্ধু যে গিফটগুলো আমার জন্য নিয়ে এসেছিল বাইরে থেকে, সেগুলো তো আর কাল ভিডিও করা হয়নি, সেটাই আজকে করছি। দেখো, এই একটা প্যাকেট নিয়ে এসছে আমার জন্য। এই চকলেটগুলো খুব সুন্দর খেতে হয়। আর আরেকটা নিয়ে এসছে, এটা আমি ওর কাছে চেয়েছিলাম, তো সেটাই দিয়েছে আমাকে। এটার মধ্যে রয়েছে সেন্ট আর বডি স্প্রে, দুটো রয়েছে। তো এইগুলো আমি ওর কাছে চেয়েছিলাম, মানে আমি বলেছিলাম যে আমার জন্য একটা সেন্ট নিয়ে আসিস, তো সেটাই নিয়ে এসেছে। দেখো, এটা হচ্ছে ছোট, এটা হচ্ছে বডি স্প্রে, আর এটা হচ্ছে পারফিউম। দেখো, কালারটা খুব সুন্দর, পারফিউমের কালারটা খুব সুন্দর, স্মেল এটার। এখানে অনেক কিছু লেখাও আছে। যাই হোক, এই দুটো তো খুব সুন্দর হয়েছে। আর এখানে একটা কি কাগজ রয়েছে, দেখি এটা। ও আচ্ছা আচ্ছা, এখানে অনেকগুলো রয়েছে, সেগুলোই আর কি রয়েছে। তো আমি ওকে বলছিলাম যে ও বিদেশের জার্নি হচ্ছে ওর 4 বছর, তো সেটাই বললাম যে 4 বছরে এই মনে হয় আমি তোর কাছ থেকে গিফট পেলাম। তাও আবার একটা জিনিস বলেছি, মানে পারফিউমের কথা বলেছি, তো তখন আমাকে এইগুলো নিয়ে এসছে। এ দেখো, অনেক চকলেট রয়েছে এখানে। এই চকলেটগুলোও না খেতে খুব সুন্দর, টেস্টি। দেখো, 1 প্যাকেট চকলেট দিয়েছে, পুরো 1 প্যাকেট। আর এই চকলেটটা তো মানে ভীষণ টেস্টি খেতে, ভীষণ টেস্টি। এটা হচ্ছে নারকেলের, সরি, এটা হচ্ছে কোকোনাটের, নারকেলের। তো এই চকলেটটা ভীষণ টেস্টি খেতে। আর এগুলো হচ্ছে ক্যাডবেরি টাইপের। হ্যাঁ, এগুলো খুব ভালো খেতে, এগুলো আমি খেয়েছি অনেক কবার, কিন্তু এটা ফার্স্ট টাইম খেলাম, মানে খাবো আর কি। এখনও খুলিনি, কালকে যেই অবস্থায় দিয়ে গেছিলো ওই অবস্থায় ছিল। ওর কাছ থেকে শুধু রিসিভ করেছিলাম, রিসিভ করার পরে আমি আমার কাজে চলে গেছিলাম, তাই আর খোলা হয়নি। আর অনেক রাতে এসেছিলাম, এসে আর ইচ্ছে করছিল না, তাই আজকে সকালবেলায় ভাবলাম যে তোমাদেরকে একটু শেয়ার করি কি কি দিয়ে গেল আমার বন্ধু। তো এই 3টে আইটেম আমাকে দিয়ে গেছে, এটা খাবো, খেয়ে টেস্ট করে বলবো কেমন হয়েছে তোমাদের। আর পারফিউমটা তো একদম জাস্ট মানে অসাম হয়েছে, আমি কালকেই স্মেল নিয়েছিলাম, ভীষণ সুন্দর হয়েছে। ওকে বলেছিলাম, ও বলেছিল আমাকে আতর দেবে, তো সেটা যাই হোক, মনে নেই না কি দেয়নি জানি না, মনে নেই, হয়তো নিয়ে আসতে ভুলে গেছে। তো এটা সেন্ট দিয়ে গেছে, একটা পারফিউম দিয়ে গেছে, বেশ ভালো। এটা রেডি হয়ে গেছি এখন। দেখো, আমার পুরো কমপ্লিট সাজগোজ, এখন বেরোবো। আজকের ওয়েদারটাও খুব একটা খারাপ না, ভালোই ওয়েদার আছে, দেখা যাক। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। স্টেশনে চলে এসেছি,
এখন ট্রেন ধরবো, ট্রেনের জন্য ওয়েট করছি। আজকে পিঙ্ক আর হোয়াইট পড়েছে, পিঙ্ক আর হোয়াইট। তো ট্রেন ধরে আমি সোজা চলে এসেছিলাম রানাঘাটে। তো রানাঘাটে আজকে হোলি খেলবো, রং খেলবো আর কি। তো এখান থেকে আগেই টিকিটটা কালেক্ট করে নিয়ে গেছিলাম। আর ওই যে দেখো ট্রেনটা যাচ্ছে, ওই ট্রেনটাতেই না আমি নেমেছি, ওটা হচ্ছে লালগোলার ট্রেন। তো আজকে ট্রেনে খুব ফাঁকা ছিল, মানে যেহেতু হোলির দিন আর লোকজনও খুব কম, স্টেশনেও লোকজন কম আর ভীষণ ফাঁকা ছিল। আর একটা প্রবলেম কি হয়েছে যে ম্যাক্সিমাম দোকান না আজকে বন্ধ ছিল। তারপরে ওখান থেকে নেমে আবার টোটো ধরে চলে গেছিলাম ফ্রেন্ডস ক্লাবে। তো সেখানে যাওয়ার সময় দেখতে পাবে যে এই যে কিছু পুচকে পাচকাগুলো না এমনভাবে রং দিল, মানে গোলা রং আর কি, পুরো আমি যে হোয়াইট কালারের চুড়িদারটা পরেছিলাম পুরো ওটা লাল হয়ে গেল। মানে আশ্চর্য ব্যাপার এটাই যে এরা দেখলো যে আমরা মানে একদম পুরো হোয়াইট কালারের চুড়িদার পরে সেজে গুজে রয়েছি, তো মানুষ তো দেখে বুঝে তো এই কাজগুলো করে। আর ওখানে ছোটরা না বড়রাও ছিল, ওরা বারণ করতে পারতো কিন্তু কেউ বারণ করেনি। তো যাই হোক, তারপরে একদম রেলগেটে দাঁড়িয়ে পড়লাম, যে রেলগেট পেয়ে গেছি একটা, তাই জন্য। আর এখানে দেখো দুটো ছাগল অনেকক্ষণ ধরে ভ্যা ভ্যা করে যাচ্ছে, এদের আজকে জবাই হবে, ওই জন্য। দেখলেও কীরকম খারাপ লাগে না, খুব কষ্ট হয়। যাই হোক, আবার এখানে ট্রেন যাচ্ছে রেড কাউ। তো আমি খুব অবাক হয়েছিলাম, ট্রেনটার নাম হচ্ছে রেড কাউ। তো এগুলো নিয়ে একটু হাসাহাসি করছিলাম। তারপর ওখান থেকে চলে আসলাম যেখানে আজকে আমরা রং খেলবো, হোলি উদযাপন করব। তো সেখানেই আসলাম, এসে তারপর হচ্ছে সেই রাস্তা দিয়ে সোজা আর কি যাচ্ছিলাম। এই দিকটাতে আমি এর আগে কোনোদিনও আসিনি, এই ফার্স্ট টাইমই এসেছি। রানাঘাটে আসা হয় ঠিকই, অনেক জায়গায় ঘোরা হয়, কিন্তু মানে যেই জায়গাগুলোতে যাই আর কি দরকারেই যাই, দরকার ছাড়া তো যাওয়া পড়ে না। তো এখানে এই জায়গাটাতে প্রথম আসলাম। তো এই মাঠটাতে না অনেক প্রোগ্রাম হয়। তো দেখো এখানে সবাই কাপেলরা রয়েছে, ফ্রেন্ডসরা রয়েছে, গার্জিয়ান রয়েছে, অনেকে রয়েছে এখানে। তো দেখে বেশ ভালোই লাগলো। আর ভেতরটাতে কেমন কি রয়েছে আমি তো জানি না, মানে খুব এক্সাইটেড ছিলাম ভেতরে যাওয়ার জন্য। আর এখানে অনেক বাউন্সাররা ছিল, তারা অনেক কিছু চেক করে আর কি ঢোকাচ্ছিল, মানে সঙ্গে করে কোনো ড্রিঙ্কস বা কোনো সিগারেট বা এরকম কিছু স্মোক জাতীয় কিছু বা যে কোনো জিনিস আর কি ভিতরে নিয়ে যাওয়ার কোনো অ্যালাউ নেই, ওটা হচ্ছে বাইরে রেখে যেতে হবে। আর ওই জন্য চেক করিয়ে আর কি ঢোকানো হচ্ছিল, সব কিছু চেক করা হচ্ছিল। আর তারপরে ওখান থেকে ভেতরটায় আসলাম যখন, তখন না এত ভালো লাগলো ভেতরটা, আমার বেশ সুন্দর লাগলো। এই রকম অনুষ্ঠান আমি এই ফার্স্ট টাইম লাইফে আর কি এনজয় করলাম। প্রত্যেক বছরই কোথাও না কোথাও হয়ে থাকে, কিন্তু যেতে পারি না বা যাওয়ার সুযোগটা হয় না। তো এই বছরটা প্রথমবার আসলাম আমি এখানে। আর এখানে স্টলগুলো না খুব সুন্দর আর কি, অনেক টেস্টি খাবারও আছে, তারপর সফট ড্রিঙ্কস আছে, তারপর অনেক কি বলবো, এটা অনেক রকমের ডিশের আইটেম রয়েছে। তো যাই হোক, দেখো আমি যখন এসে পৌঁছেছিলাম আর কি, আমরা সবাই যখন এসে পৌঁছেছিলাম এখানে, তখন কিন্তু লোক কম ছিল, অনেকই লোক কম ছিল, কিন্তু আস্তে আস্তে পুরো জায়গাটাতে না ভরে গেছে, মানে শেষের দিকটাতে তো খুব ভিড়, এরকম একটা ব্যাপার। তো এখন দেখো অনেক অল্প লোকজন, এখন জাস্ট সবে কিছু কথা বলছে। তো আমরা চলে এসেছিলাম। আর এই জায়গাটা না দেখে আমার এত ভালো লাগছিলো, হেভি মজা হচ্ছিলো, হেভি আনন্দ লাগছিলো। আর এই রকম জায়গায় তো আমি প্রথমবার আসলাম, ফার্স্ট টাইম আসলাম, এর আগে কোনোদিনও আসিনি। আমাদের বাড়ির কাছাকাছি একটা জায়গায় হয়, কিন্তু আসা হয় না বা যাওয়া হয় না। প্রত্যেকের হৃদয়ে অনুষ্ঠানটা সবাই সেই সুপার সিঙ্গার সিজন 4 যাকে আমরা টিভির স্ক্রিনে সরাসরি গানে দেখিয়েছি, আজ সরাসরি আমাদের সঙ্গে রয়েছে কার্নিভাল মিউজিক ইভেন্টের পরিবেশনায়। আজকে দিন শুধুমাত্র রং আর রং আর রং দিয়ে আমরা রাঙিয়ে দেবো আজকের দিন।
সঙ্গে টোটাল এনজয়। সবাই কিন্তু রং মেখে পুরো ভূত হয়ে গেছিলো। আমি কিন্তু রং অতটা মাখিনি, আমি অল্প অল্পই মেখেছিলাম, কারণ আমাকে আবার বাড়ি ফিরতে হবে ওই জন্য। তো ট্রেনে করে আসবো অনেকটাই ব্যাপার, তো ওই জন্য বেশি একটা রং মাখিনি, অল্প অল্প রং মেখেছি। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানাবে। আবার নেক্সট একটা ভিডিওতে আমার ডান্স দেখতে পাবে।